سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত তৌহিদি জনতা এ পর্যায়ে আমাদের সমাবেশের কাজ শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সামনে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফিজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব। সাইফুল আলম أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم ما شاء الله جزاك الله মাওলানা সাইফুল আলম সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট মুরব্বী আলহাজ হযরত আব্দুল মালিক চৌধুরী সাহেবের সামনে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ আব্দুল মালিক চৌধুরী সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। আজকে এই প্রতিবাদ সভার
সভাপতি সাহেব, সম্মানিত পরিচালক এবং সম্মানিত ইসলাম দরদি ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হচ্ছে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাকে তন্দুরুস্তির সহিত এই মাহফিলে আজ শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি প্রার্থনা করি, দোয়া করি এবং চাই আজীবন আমাকে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন এবং ইসলামে বিশ্বাসী সমস্ত মুসলমান দিওকে এইরকম মাহফিলের জন্য মনের আকর্ষণ সৃষ্টি করে সর্বদা হাজির হওয়ার তৌফিক দান করেন। আমরা একদিন জন্মেছি, একদিন আমাদেরকে যেতেই হবে। তদ্বির জন্মিতাম না, জন্ম হতো না, তো মৃত্যুরও কোনো ভয় ছিল না, কোনো চিন্তা ছিল না। জন্মেছি, মৃত্যু আমাদের হবে, কিন্তু মৃত্যুর পরে আমরা যাব কোথায়, সেই স্থানটা কিরকম, সেটা সম্বন্ধে আমরা অনেকে জানি, কিছু বিশ্বাস করি, কিছু বিশ্বাস করি না। সেটা সম্বন্ধে দৃঢ় বিশ্বাস যার মনে আছে, তার যারা জীবনে হয়তো বলে কোনো কিছু হয়ে যেতে পারে ইচ্ছাকৃতভাবে এবং মনের উৎসাহের সহিত কোনো খারাপ কাজ করতেছে পারে। আমরা এখানে আজ সমবেত হয়েছি এমন একটি প্রতিবাদ করার জন্য, যেখানে বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে এবং আমাদের অতি শ্রদ্ধাভাজন উলামায়ে কেরামের একটি মাহফিলে রাত্রের অন্ধকারে বাতি নিভিয়ে হানাদার এবং কি ভাষা বলবো, ভাষা আমার নিকট নাই, যে কিরকম ভাবে অত্যাচার চালিয়েছে সেটা ভাষায় প্রকাশ করার কোনো কিছু নাই। আমি বলতে পারবো না একজন শহীদ হয়েছেন না 1000 জন শহীদ হয়েছেন, কিন্তু অবশ্যই অনেক সংখ্যক মুসলমান, অনেক সংখ্যক উলামা এবং অনেক সংখ্যক বাচ্চারা সেখানে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা, আমি আল্লাহর নিকট এই কথাই চাই এবং আমরা সকলের পক্ষ থেকে আল্লাহর নিকট এই দোয়া করতেছি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে যেন গ্রহণ করে নেন। এবং এই কথাও চাই যে আল্লাহ পরবর্তীকার আলম, কিয়ামতের দিন এই শহীদদের সাথে আমাদের যেন কিয়ামত হয়। আমরা কমজোর, দুনিয়াবী শক্তিতে অবশ্যই কমজোর, এটা আমাদের ভুলের কারণে আমরা কমজোর হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কমজোর হওয়ার জন্য বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো। ওয়ারিবাতুল খাইর, আমি আরবিটা পরে সময় নষ্ট করতেছি না। আল্লাহ বলতেছেন তোমরা শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া দিয়ে, সে জমানা যেটা আছে, আজকের জমানায় টেকো যুদ্ধ অস্ত্রে যে কিছু আছে, এটাতে শক্তি সঞ্চয় করো। বিধর্মী বা দুশ্মনদের মারার জন্য না, এটা মারার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, বলেছেন তারা যেন তোমাদের শক্তি দেখে সব সময় ভয় পায়, তোমাদের উপরে যেন অন্যভাবে কোনো আক্রমণ না করে। এই শক্তি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা এইটাই ছিল। আল্লাহ তাআলা চান না তার কাফিরকে মেরে ফেলার জন্য, তাদেরকে দুনিয়াতে তাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে হয়তো মৃত্যুর আগে আসতে পারে, কিন্তু মুমিনদেরকে বলে তোমরা শক্তি সঞ্চয় করো যাতে ইসলাম ধ্বংস করার জন্য তারা এমন সাহস না পায় তোমাদের উপরে হামলা করে। কিন্তু আমরা সেই দিকে এত মনোযোগ দেই না। আজ হচ্ছে কি, যারা আল্লাহ উপর বলে তারা মুসলমান,
কিন্তু তাদের কার্যক্রমে মুসলমানের কোনো পরিচয় নাই। মুসলমান কোনো গাছের গোটার নাম না। মুসলমান একটা আকীদা এবং কাজের সমষ্টিতে তারা মুসলমান হতে পারে। শুধু আকীদা হলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের জন্য কিছু কাজ আছে, সে কাজও করতে হবে। কোরআনের কোনো জায়গায় তো বলা হয় নাই যে তোমরা ঈমান এনেছো আর তোমাদেরকে বেচতে দেওয়া হবে। বলা হয়েছে ঈমান আনো এবং আমাদের সালেহ করো, নেক কাজ করো, ভালো কাজ করো। আর নেক কাজ কি বলে? আল্লাহ যেটা হুকুম করেছেন করার জন্য সেটা করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এইটি হচ্ছে নেক কাজ। আর যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে আবার বলা হয়েছে দুইটি কাজের জন্য, নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। খারাপ কাজকে তোমরা বন্ধ করতে হবে আর ভালো কাজের হুকুম করতে হবে। আর এই ভালো কাজের হুকুম এবং খারাপ কাজকে বন্ধ করার চেষ্টা যদি আমরা না করি, তাহলে হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে সহিহ হাদিসের মধ্যে বর্ণনা আছে যে একদিন এমন বিপদ আসবে তোমাদের উপরে, তোমরা হাজার হাজার মিলিত দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদের দোয়া কবুল করো, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দোয়া শুনবেন না, যেহেতু এই দুইটা কাজ যদি আমরা না করি। যাই হোক, আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা অতীতে অনেক ভুল করে ফেলেছি, সম্মুখে আমরা আর ভুল করব না, এই ওয়াদা নিয়ে আমরা এখান থেকে যাব। কিন্তু আমরা যদিও মুষ্টিমেয় হই, কমজোর হই, আমাদের গাবলাইবার কোনো কিছু নাই, যদি আমরা প্রকৃত সত্য ইমানদার হয়ে থাকি। দেখেন, কামান বন্দুকের সম্মুখে লাঠি দিয়ে যুদ্ধ করা যায় না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা চেষ্টা করবে তোমাদের শক্তির জন্য, কিন্তু যখন তোমাদের সম্মুখে এমন পরিস্থিতি এসে যাবে তখন তোমরা পিছপা হবে না, তোমরা আগে যাওয়া, আর তোমাদেরকে আমি সাহায্য করব। আমি যে সূরাটা পড়েছি সমস্ত সূরা তর্জমা না করে আমি একটাই বলবো, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির দল প্রেরণ করেছিলেন আবরাহা বাদশার বিরুদ্ধে। এটা 2 তোলা ওজন ছিল একটা পাখির, 2 তোলা। কত বড়? এত বড় পাখি। আর এই যে আপনার গেউয়ের দানার মতো শক্ত মাটির কঙ্কর, 2টা 2 পায়ে আর একটা মুখে নিয়ে এই পাখিরা এসেছিল। এখন যদি 1 লক্ষ গেউয়ের দানা যদি আমার উপরে পড়ে, কি আমার কোনো কিছু হবে? কোনো কিছু হবে না। কিন্তু এই পাখিরা এই ছোট্ট ছোট্ট গেউয়ের দানার মতো কঙ্কর ফেলেছিল এই আবরাহা বাদশার বাহিনীর উপর। আর সমস্ত বাহিনী এইরকম হয়েছিল যে একটা জন্তু, একটা গরু গাছ চিবানোর পরে যে অবস্থা হয়, বা রাস্তায় মানুষ হেঁটে হেঁটে রাস্তার গাছ যে পরিণত হয়, এই পরিণত হয়েছিল আবরাহা বাদশার সৈন্যবাহিনী। এই পাখিরা ফেলেছিল আবরাহা বাদশার সৈন্যবাহিনীর উপর ছোট্ট ছোট্ট কঙ্কর, আর এইটাকে আল্লাহ তাআলা এটম্বমের শক্তি দিয়ে দৌড়ে করে ফেলেছে। পাখিকে আল্লাহ হুকুম করেছিলেন তোমরা এই কঙ্করগুলা ফেঁকো ওদের উপরে, আর এটাতে শক্তি দেওয়ার কাজ ছিল আল্লাহ তাআলা। যদি আমরা ইমানদার হয়ে থাকি, আমরা যা সম্বল আছে, ভাষা, অর্থ, অস্ত্র, যা কিছু আছে, বুদ্ধি বিবেক, এই নিয়ে আমরা মোকাবিলা করব। আর এইটার মধ্যে শক্তি যোগান করবেন একমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাস রেখে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। আমরা আপনারা যারা এসেছেন এখানে, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে, সেখানে হাজির হওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার এবং আমাকে উপস্থিত হওয়া এইটার জন্য আমাদেরকে কবুল করেন। আর আমরা এখানে বিভিন্ন উলামায়ে কেরাম এবং মুফতিরা বক্তৃতা করবে, আশা করি আমরা তাদের নিকটে অনেক মূল্যবান উপদেশ শুনব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামিত হুজুর জনতা, এর পর্যায়ে আমরা বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবী প্রফেসর আলহাজ আব্দুল হালিক সাহেব। প্রফেসর আলহাজ আব্দুল হালিক সাহেব।
কেন আপনি না কেন আপনি বক্তৃতা করেন যান ইসলামের কাজে বক্তৃতা করবেন না করবেন কোথায় নাস্তিক মোস্তাদের পা মেলে করবেন নাকি আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ সমাবেশে কিছু বলার মতো ভাষা আমার জানা নেই। বিশেষ করে বাংলাদেশের 5ই মে যে লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছে, যেভাবে নিরীহ নিরস্ত্র আলেম ওলামাদের উপর রাতের অন্ধকারে বাতি জ্বালিয়ে সবকিছু বন্ধ করে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং অজানা অসংখ্য নিরীহ আলেম সমাজকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। আমরা ওই দিন লন্ডনে ছিলাম একটা ডেমনস্ট্রেশনে, তো আসার পথে আমরা সেখান থেকে বিদায় নিয়েছি রাত 9টার পরে। তো আমাদের প্রত্যেকের সাথেই, তো এখন তো আধুনিক টেকনোলজির যুগ, প্রত্যেকের সাথেই মোবাইল ছিল। তো রাত আনুমানিক 9টার পর থেকেই আমরা এই টুইটারে ক্লিপগুলো দেখতে শুরু করেছি। অনবরত আসতেছে, কিভাবে ওগুলো তো লাইভ দেখানো হচ্ছিল ওই সময়ে, এবং আমরা সরাসরি দিগন্ত টিভি দেখছিলাম। নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং রাস্তায় মানুষের লাশ পড়ে আছে। এগুলা দেখে সহ্য করার মতো নয়। আমরা গাড়িতে বসে দোয়া করছিলাম, এছাড়া তো আমাদের কিছু করার ছিল না, এবং অপেক্ষা করছিলাম পরদিন কি দেখি কি শুনি আমাদের সরকারের তরফ থেকে। কিন্তু আপনারা জানেন, সরকারের তরফ থেকে বলা হয়েছে হতাহতের কোনো ঘটনাই নাকি ঘটেনি। ওইখানে মানুষ মরে যাওয়া তো দূরের কথা, এবং এই ভারী অস্ত্র শস্ত্র নাকি ব্যবহার করা হয়নি, ওইগুলা রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। অথচ আমরা নিজেরা দেখেছি কিভাবে গুলি বর্ষণ করা হচ্ছে। এখন আগেই বলেছি এটা আধুনিক টেকনোলজির যুগ, এখন কিছু লুকিয়ে রাখা এগুলা খুবই দুরূহ ব্যাপার। আলহামদুলিল্লাহ আজকে আপনারা কিছু দালিলিক প্রমাণ আপনারা দেখতে পাবেন। এখানে কিছু ভিডিও প্রদর্শন করা হবে, এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন ওই রাতে কি ঘটেছিল। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এখানে যারা আছি, আমরা যে সমস্ত ভাইয়েরা, আমাদের সহযোদ্ধা ভাইয়েরা ইসলাম রক্ষার হেফাজতে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা যে যেখানে যে অবস্থায় আছি, আমাদের এ সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের উচিত এবং কর্তব্য বলে মনে করি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এখানে আমাদের
মুরব্বিয়ান একরাম আছে, তাদের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনবো, পরামর্শ শুনবো, উপদেশ ওনারা দিবেন এবং আমরা সেই উপদেশ মোতাবেক যেন প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাডফোর্ড শাখা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভা দোয়া মাহফিলের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জমিরুদ্দিন সাহেব, প্রেসিডেন্ট বিশ্বনাথ ডেভেলপ এডুকেশন ট্রাস্ট ইউকে। হাজী জমিরুদ্দিন সাহেব, বিশ্বনাথ ডেভেলপ ট্রাস্ট ইউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এরই শাখা হেফাজতে ইসলাম ইউকে এবং ব্রাডফোর্ড হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রতিবাদ ও দোয়া মাহফিল সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের সবার শ্রদ্ধেয় আলিম, বাংলাদেশ ব্রাডফোর্ড মসজিদের সেন্ট্রাল মস্ক তাকুলিয়া মসজিদের খতিব মৌলানা শিকদার সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় দ্বীনি আলিম মৌলানা তাকুলিয়া মসজিদের খতিব মৌলানা আব্দুল জলিল সাহেব এবং নাম জানা না জানা অনেক শ্রদ্ধেয় আলিম উলামা এবং প্রত্যেক স্তরের মুরব্বিয়ান এবং যুবক ভাইরা আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংগ্রামী কথাটা এই জন্য বলেছি, সব সময় একভাবে চললে হবে না। ইসলাম এসেছে বদর থেকে সংগ্রাম করে এবং সেই ইসলামকে আবার মুছে দিতে। যে ইসলাম এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরম তায়েফের রক্ত থেকে উহুদে দান্দান মুবারক শহীদের মাধ্যমে অনেক শহীদদের রক্তের বিনিময়ে, ঠিক তাই আমি বলেছি আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আমাকে এখানে বলা হয়েছে বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট এর ইউকের প্রেসিডেন্ট, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট বলা হয়েছে, তারও মেম্বার আমি। এবং আপনাদের দোয়ায় যখন আমি ছাত্র তখনও বিশ্বনাথ অঙ্গীকার যুব ফোরামের প্রধান উপদেষ্টা, ফুলকুড়ি সংঘ, বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা মেম্বার, এভাবে আমি সামাজিকভাবে ছাত্র জমানা থেকে আপনাদের দোয়ায় সবার সাথে আমি আন্দোলন করে পর্যন্ত এসেছি। অনেক বাতিলরা আমাকে, আমি যখন সিলেট মধ্যমা কলেজে লেখাপড়া করি, অনেক বাতিল যে অস্ত্র দিয়ে এদেরকে মারা হয়েছে, অনেক অস্ত্র আমার জন্য রাখা হয়েছিল, কিন্তু আপনাদের দোয়া আল্লাহ যাকে শহীদ চাবেন এ পর্যন্ত শহীদ আমার নসিবে হয়নি। তবে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে লড়তে আপনারা শুনেছেন বিগত 1 মাস আগে এই জালিম সরকারের বিরুদ্ধে সিলেট, আপনারা শুনেছেন সিলেট এমসি কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র শাকিল খান আলিয়াসকর শাকিল যে কম্পিউটারে লিখে দিয়ে গেছে আগে, এই সরকারকে উৎখাত করতে হলে আমাদের
শরীরে রক্ত ঢেলে দিয়ে হিমকে আনতে হবে আগে লেখে দিয়েছে, তারপরে সে সিলেটে এই পুলিশ, এটা পুলিশ বাহিনী নয়, জেনে নিবেন আমি সরি আছি, পুলিশ বাহিনী নয়। দেখছেন পুলিশ পরা পোশাক, বাংলাদেশের পুলিশি পোশাক, কিন্তু এদের মধ্যে লুকিয়ে আছে মুজিব সরকার কে বারো টিকে রাখার জন্য। আপনারা যারা ইয়াং বয়সে, তারা আমরা যারা মুরব্বী আছে, মুজিব যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে বাংলাদেশ থেকে ইসলামকে তুলে ভারতের কলোনি বানাবে এমন স্বপ্ন ভারতের যখন করেছিল, তখন থেকে মুজিব বাহিনীর সাথে রক্ষী বাহিনী বলা হতো। আমি ছোট, কিন্তু ওরা আসলে ওদের অপর নাম ছিল মুজিব বাহিনী। ফেরাউনের নাম ফেরাউন না, তার নাম ছিল অলি, কিন্তু তার কাজে প্রমাণ করেছে সে কি ফেরাউন। আল্লাহ তাকে কুরআন শরীফে কি বলে ডেকেছে? অলি বলে ডেকেছেন, ফেরাউন বলে ডেকেছেন। তাই আমি বলতে চাই, আমি আপনাদের দোয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ছাত্র জমানা থেকে জড়িত হয়ে এ পর্যন্ত আপনাদের সামনে এসেছি। কিন্তু আমি একথা এর জন্য বলেছি, নিজেকে বড় করার জন্য নয়, এর জন্য বলেছি যে নীরবে তাফসীরে মসজিদে এসে নামাজ পড়ি, অন্যান্য মসজিদে যাই, কিন্তু আপনারা যারা বিশ্বনাথে এখানে আছেন আমার সাথে অনেকের পরিচয় নাই, কিন্তু আমি নিজেকে নেতা বানাবো, নিজেকে শ করবো, এর জন্য আল্লাহর কসম আমার মধ্যে নাই। আমি শুধু মনে করি আমি একজন মুসলমান, এর জন্য প্রথম ফার্স্ট পয়েন্ট ইসলামের। তাই বিশ্বনাথী যারা, বিশ্বনাথের সৎপুর একটা বড় মাদ্রাসা, সেই আমার ছাত্র জমানায় একজন ছাত্রকে উঠে নামা এই কথা নিয়ে ঝগড়া হয়ে গাড়ি, বাংলাদেশে তো শুনেছেন আরেক বাহিনী আছে শ্রমিক বাহিনী, ওরা কিন্তু কাউকে মাইল লাগলে খুব শক্তি প্রদর্শন করে। তাই সৎপুর মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছিল। আমার জীবনের স্মৃতিচারণ থেকে বলতেছি, আমি শেষ করবো, আমার সময় শেষ হয়ে আসছে। তখন বিশ্বনাথের সেই মাদ্রাসা জ্বালার প্রতিবাদে বিশ্বনাথ সেন্ট্রাল সব মাদ্রাসা একত্রিত হয়েছে, কিন্তু ওরা বাহির হইতে চায় না, কারণ ওরা শ্রমিকরা নাকি পুলিশকে বলেছে আমরা তোমাদের সাথে আছি, উল্টা কেস দিবে। তখন তারা বললো আমি আমার কবি মাদ্রাসার সাথে আউয়াল, আলী মাদ্রাসার সাথে জম সোম, এরপরে স্কুলে এসে থ্রিতে ভর্তি হয়ে কলেজ পর্যন্ত আপনাদের দোয়ায় আমি গেছি। তাই বলতে আমি একজন মাদ্রাসার ছাত্র। তখন এই হুজুরা বলেছিল আমরা বাইরে হতে পারছি না, তুমি তো আমাদের ছাত্র, আমাদেরকে সাহায্য করো। আমি বললাম কি সাহায্য? বলে পুলিশ তো আমাদেরকে পাগলা করবে। বলে আসেন আমার সাথে ফটো এখন আছে, সাথে আমার স্মৃতি হিসাবে আমি সেখানে ছিলাম। বলছি কোন পুলিশ আসে, কোন শ্রমিক আসে, আমরা মুসলমান, কোন ডাক যদি আসে দেখতে হবে প্রথমে ইসলামের যে ডাক আসবে সে ডাকের জন্য সমস্ত কিছু নিয়ে হাজির হওয়া মুসলমানদের জন্য ফরজে আইন। তাই আমার সময় শেষে, এটা ঠিক, এজন্য আমার সময় শেষে আমি দুটো কথা বলতে চাই, প্লিজ আমাকে সময় দেন। আমরা মঞ্চে এসে কিছু বড় গলা দিয়ে কথা বললাম, এরপরে চলে গেলাম, অনেকে আমাকে চিনল আর বললো অমুক নেতা না। এবার আমি বলতে চাই, আমি গতকালকে জুমাতে ছিলাম, যখন একজন হুজুর, আমি প্লিজ আমার শেয়ার 2 মিনিট, গতকালকে আমি জুমাতে এসেছিলাম, আমি কিন্তু নীরবে বসে থাকি, এর জন্য বলতেছি একজন হুজুর সেখানে ওয়াজ করেছিলেন, আমি হুজুরকে এখন দেখতেছি না, জানি না উনি বিশ্বনাথের দেবলসের একটা ঘটনা বলেছিলেন, এই যে আওয়ামী লীগ 2 চাচা আওয়ামী লীগ করে 1 চাচা বাতিজা জামাত করে একটা ঘটনা, এবং সেই হুজুর মসজিদের মিম্বরে বসে বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল, এরপরে যদি কারো স্থান থাকে আলিমুল আমাদের স্থান, সেই আলিমুল আমারা মসজিদের মিম্বরে বসে, তোমরা যখন টিভিতে কিছু কাদিয়ানি উলামা, কাদিয়ানি শয়তানিদেরকে বসাইয়া দাড়ি টুপি দিয়ে একটা কাদিয়ানি বলতেছেন এই হেফাজত ইসলামের কাজ করে মিথ্যা বলে সরকারকে নাকি বড় অসুবিধায় ফেলে দিয়েছে। এজন্য জাগারা হক্কানি উলামা মসজিদের মিম্বরে বসে ওরা মিথ্যা বলবে না, হুজুরের কথা বলে ফিতনার কথা বলে কাঁদতেছেন মিম্বরে বসে, আর পাশে বসা
আল্লাহর আজরাইলের ফেরেশতার পক্ষ থেকে নোটিশ দেওয়া, কথা বুঝেন, যারা বৃদ্ধ হয়ে গেছে এই নোটিশ আসে যে তোমার বয়স বলছে, তোমার আর টাইম নাই। কিন্তু এই আজরাইলের নোটিশ দেওয়া এক মুরব্বী বলতেছেন, আস্তে আস্তে বলতেছেন যে এই মূলে আসতেছে মৌলানাটা, অর্থাৎ এই ঘটনা যে বলতেছে, বাদেশের ঘটনা বলে আমাদের কি করছে ফিতনার কথা বলতেছে, আস্তে আস্তে বলতেছে। যখন আমি তাকাইছি তখন সে নীরব হয়ে গেছে। তাই আমি বলতে চাই, মসজিদে মিম্বরে বসে আমাদের আলিম উলামারা যে কথা বলবে, আমি এর কথা বলবো, প্লিজ 2 মিনিট আমাকে সময় দেন। ওরা যে কথা বলবে, যে বলবেন হুজুর সে ওয়াজ করে না, ফরজে কিফায়া, যারা শুনবেন শোনাটা হচ্ছে ফরজে আইন। তাই আমি বলতে চাই, এরা যখন মিম্বরে বসে ওয়াজ করবেন, টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত নীরবে শুনবেন। আমি বিশেষ করে ব্রাডফোর্ডের আওয়ামী লীগ ভাইদেরকে বলতেছি, আপনারা আমাদের চাচা, আমাদের ভাই, আমাদের ভাতিজা। তাই আমি দাওয়াত দিচ্ছি হেফাজতের মুসলমানের পক্ষ থেকে যেন আপনারা মুসলমানের পক্ষ থেকে যেন এই কথা, আনন্দের কথা শুনবেন, সম্মান করবেন। ভালো লাগে না আপনারা নীরবে বেরিয়ে যাবেন, কোন প্রশ্ন থাকে ওয়াজের পরে আপনি জিজ্ঞাসা করবেন, বার থেকে হুমকি তুমকি দিবেন না। তাহলে যারা মসজিদে আসে, এই মসজিদ রক্ষা করতে যদি বাংলাদেশ থেকে শুরু করে ইউকে পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নিতে হয়, আমরা নিব। তাই আমি বলতে চাই, একথা এর সাথে আলেমদেরকে সম্মান করবেন। আজ থেকে আপনাদের হেফাজতের মুসলমানের পক্ষ থেকে, ব্রাডফোর্ড তাওয়াক্কুলিয়া এবং আমাদের প্রত্যেক দিনীবাইদের পক্ষ থেকে আপনারা আমাদের ভাই, আমাদের চাচা আসেন, কিন্তু আর উশৃঙ্খল করবেন না দয়া করে, এর পরিণাম খারাপ হবে। এর সাথে সাথে আমি বলতে চাই, এই ঘটনার উপর বলার কিচ্ছু নেই, আপনারা শুনেছেন, অনেক আলিম উলামা আছে, শুনবেন। একটা কথা বলতে চাই, হেফাজতে ইসলাম কোন রাজনীতি দল নয়। এর জন্য বলতে চাই যে হেফাজতের ইসলামের এই কথাটা বলতে হবে আপনাদের, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়। তাই বলতে চাই, আপনারা যারা এখনো আসেন নাই, হেফাজতে ইসলাম এবং এই ঘটনায় যেখানে মিটিং ডাকা হবে, দয়া করে আপনারা আসবেন, জাযায়াল্লাহ দান করবেন। এর সাথে সাথে ঢাকা এই যে গুলিস্তান চত্বরের ফটো শাপলা চত্বরে দেওয়া হয়েছে, সেখানে আমাদের সারা জীবন মনে রাখবেন এবং তাদের কর্মসূচি, তারা আল্লাহ রসুলের সম্মান রাখতে, দিনকে বাঁচাতে সেখানে গেছে, শহীদ হয়ে গেছেন। তাদেরকে দয়া করে আপনারা জীবনে ভুলবেন না এবং তাদের দেওয়া দাবি আমরা চালিয়ে যাব, আমরা রক্ত দিয়ে চালিয়ে যাব। এর উপরে আজকে দোয়া প্রতিবাদ মাহফিল, এর সাথে আমি যোগ করছি পরামর্শ মাহফিল, যাতে এই শহীদ থেকে শুরু করে বাংলাদেশের দিন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে, এবং বিশেষ করে ওরা রাজনৈতিক পার্টি না, রাজনৈতিক শহীদ হলে অনেকভাবে তাদের পয়সা আসে। কিন্তু বলতে চাই যে এই হেফাজতে ইসলামের আপনারা যারা এখানে পরিচালক আছেন, আপনারা জানেন বাংলাদেশে কারা শহীদ হয়েছে, কারা গাজী হিসেবে আহত আছে, কারা নির্যাতিত। বিশেষ করে আমি বলতে চাই, আমার পক্ষ থেকে হেফাজতের ভাইদেরকে, আমাদেরকে সাথে নিয়ে আপনার একটা শহীদ ট্রাস্ট বাংলাদেশ গঠন করুন। আর যারা শহীদ হয়েছে তাদেরকে সারা জীবন এই ট্রাস্ট থেকে, অনেকের আছে বাচ্চা কাছে খাইতে পারতেছে না, এদের পিছনে কেউ নাই, কিন্তু সে দিনের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমার কথাটা শুনে প্লিজ একটা মিনিট, কথাটা বললে ভালো হবে আপনাদের, 1 মিনিট। এর জন্য একটা স্থায়ীভাবে একটা হেফাজতে ইসলামী বাংলাদেশ শহীদি ট্রাস্ট গঠন করেন। সেখানে যদি গঠন করেন, আমি বলতেছি আমাকে সেই শুরুতে উসমানের দান হিসাবে পাবেন। তাই বলতে চাই, শহীদি ট্রাস্ট গঠন করে আপনারা এগিয়েছেন, যাতে এই শহীদরা বলতে পারে আল্লাহর জন্য গেছিলাম, আমরা কিছু পাই নাই, ওরা যাতে স্থায়ীভাবে করতে পারে। যারা অসুস্থ, যারা হসপিটাল, তাদের অসুস্থ যত কিছু লাগে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা তুলে এভাবে করলে ইনশাল্লাহ আমি সিংহভাগ একটা অংশ দিয়ে এটা জারি রাখবো। আর দোয়া করবেন, আমি লম্বা করেছি শুধু কথাটা পূরণ করতে, আপনারা বিরক্ত হবেন আল্লাহর হস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।